দাদা, কে আপনি আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো, তোমাদেরও তাড়া আছে, আর আমি আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি। অন্য কোনো দিন শেখাবো, এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা, আবার দেখা হচ্ছে। বাহ, কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড, ভিখিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে। এবার বুঝতে পারলেন আশামা যে আসলে কে? এ একটা প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে বেড়ায়। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টো তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক কথাই বলছে। আরে এই ট্যালেন্ট কোনো গাড়ি চোরেরই হতে পারে। আর একটা কথা ভুলে যেও না জিয়া, হিরোর সাথে যে মেয়েটা থাকে সে কিন্তু হিরোইন হয়। যে মেয়ে ভিখারির সাথে থাকে সে ভিখারিনী হয়ে যায়, আর যে মেয়ে চোরের সাথে থাকে সে চুরি করাটা শিখেই যায়। তুমিও শেষমেশ চোর হয়েই যাবে, আর এর সঙ্গে থাকলে না, ও তোমার সম্মান বাজারে কিলো দরে বেচে দেবে, বুঝলে? ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কি হলো, ঝাল লাগলো তো? আরে ভাই, জিয়া আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, সেটা ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয় বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। এ ভাই, নিজের এই ফালতু কথা বন্ধ কর, আর আগে এটা প্রমাণ কর যে তুই চোর নোস। আর জিয়া, তুমি না অজান্তে একটা চোরকে ভালোবেসেছো, আর এখন এটা সবাইকে বলতে লজ্জা পাচ্ছ। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে, তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরা না এটাই বলে, তারা মন থেকে বড় লোক। আর এরকম বড় লোকই নিয়ে কি করবে জিয়া তুমি, যখন তোমার থেকে এই বন্ধক রাখা বাংলোটা আমার বাবা কেড়ে নেবে? তারপর কি নিজের মনে বাংলো বানিয়ে জিয়াকে ওখানে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? আরে ঠিকই তো বলছি, তোমাদের এই বাড়িটা আশা মা আমার বাবার কাছে বন্ধক রেখেছিল, আর তার পরিবর্তে এই কথা দিয়েছিল যে তোমার বিয়ে হবে আমার সঙ্গে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেব। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম, দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফটস কি আসবে, যে রিক্সা করে এখানে এসেছিলি সেই রিক্সা করেই ফিরে যা, নিজের ভালো চাস তো। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও, ওকে? সম্পূর্ণ গল্পটি দেখার জন্য
ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।